বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং ঠাকুরগাঁও 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়ার পরে এই যে আনন্দের যে মিছিল, সেই বাগধারা মিছিল মিষ্টি বিতরণ করেছে এবং স্থানীয় কিন্তু আমরা লক্ষ্য করছি। ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে এই মাত্র খবর এলো, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে ঠাকুরবীরের পক্ষ থেকে ঠাকুরবাসীর পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে ঠাকুরবাসীর পক্ষ থেকে এই মাত্র খবর এলো। আলমগীর স্যারের এই যে ত্যাগ, দুঃখ, এই যে উনি এত জুলুম, এত কিছু সহ্য করার পরও আজকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে, এত দূর উনি দলকে আগলে রেখেছে, তার প্রতিফলন আজকে স্যার মন্ত্রিত্ব পেল এবং অনেক আমরা গর্বিত এবং ঠাকুরবাসী হিসেবে আমরা অনেক খুশি। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে জেল কেটেছে, মামলায় আবদ্ধ ছিল, তারপরেও তাকে এক চুল সরাতে পারে নাই। তাকে আজকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে এলআরজিডি এবং স্থানীয় সরকারের সমবায় পল্লীয় সমবায় মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। এর জন্য আমরা খুশিতে আত্মহারা। আমরা বিশ্বাস করি আমাদের নেতা এই যে দায়িত্ব, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করবে এবং আগামী দিনে সুন্দর একটি নির্ভরশীল সুন্দর একটি বাংলাদেশ করবে। দীর্ঘদিন আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছিলাম একটি গণতন্ত্র নির্বাচনের জন্য, আজকে সে আমাদের লক্ষ্য আমাদের পূরণ হয়েছে। জনাব তারেক রহমান আমাদের দেশে ফিরে এসেছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এই দেশের, এবং আমাদের যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওনাকে যে এলজিআরটি মন্ত্রীর দায়িত্ব দেওয়াতে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক আনন্দিত, অনেক খুশি। সামনের দিনে এইভাবেই বিএনপি এগিয়ে যাবে, আমাদের ঠাকুরগাঁওবাসী এগিয়ে যাবে। লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমরা তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকেও আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আনন্দেই আমরা অনেক এলাকাবাসী মিষ্টি বিতরণ করছি। আপামর জনতার সবাইকেই, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা এবং শ্রমিক সহকারে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি।